ইটালি আর আউট অফ ওয়ার্ল্ড কাপ ইয়েট এগেইন। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো তারা বিশ্বকাপ মিস করবে। একটা সময় ছিল যখন পুরো পৃথিবী থেমে যেত ইটালি ফুটবল টিমের খেলা দেখতে। নীল জার্সিতে মোড়া একটি দল যারা মাঠে নামতো ইতিহাস, গর্ব আর ভয় নিয়ে। কিন্তু আজ গল্পটা অন্যরকম। টানা তৃতীয়বারের মতো তারা বিশ্বকাপ খেলতে পারবে না। একবার ভেবে দেখেন, যে দেশ একসময় ফুটবল বিশ্ব শাসন করেছে তারা এখন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছে না। এই কষ্টটা বুঝতে হলে ফিরে যেতে হবে অতীতে, গৌরবের রাতগুলোতে। 1982 কিংবদন্তি পাওলো রossi এর নেতৃত্বে ইটালি বিশ্বকে চমকে দিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জিতে নেয়। এবং 2006 সালে শৃঙ্খলা, ডিফেন্স আর আবেগে গড়া একটি দল, ফাবিও ক্যানাভারো, পিরলো, বুফনের মতো প্লেয়াররা হয়ে যান অমর। ফ্রান্সের বিপক্ষে সেই ফাইনাল, কত টেনশন, নাটক, তারপর জয়। ইটালি জিতে নেয় তাদের চতুর্থ বিশ্বকাপ। ইতালি নিজেদের ইতিহাসে আন্দ্রেয়া পিরলো, ডি রossi, বুফন, ফ্রান্সিসকো টটি ও মালদিনির মতো প্লেয়ারদের নিয়ে যুগের পর যুগ ফুটবল বিশ্বে রাজত্ব করেছে। কিন্তু 2006 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে তারা আর ফুটবল বিশ্বে তেমন একটা সুবিধা করতে পারছে না। 2010 ও 14 সালে পরপর 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, এবং 2018 থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করা হচ্ছে না। এই দুর্দিনের জন্য ইতালি নিজেই দায়ী। এর কারণ হলো তাদের ইনফ্রাস্ট্রাকচার ড্রপ করা, লিগের মান ড্রপ করা, ইয়াং প্লেয়ারদের পর্যাপ্ত সুযোগ না দেওয়া। ইতালির রাস্তায় এখন আর বাচ্চারা ফুটবল খেলে না, কারণ ফুটবল শিখতে এখন অনেক টাকা লাগে। বড় বড় ক্লাব ও একাডেমি বিশাল অর্থের বিনিময়ে ফুটবল খেলা শেখায়, যা আগে ফ্রি ছিল। এই চার্ট দেখে বুঝতে পারবেন ইতালি ফুটবলের এই দুর্দশা কেন। এই 4টি দল দেখতেছেন, এই 4টি দল সবচেয়ে বেশি ইতালি ফুটবলারদের খেলিয়েছে, এবং এই 4টি দল তাদের লিগের বটম 4-এ রয়েছে। এতেই বোঝা যায় ইতালি ফুটবলের মান কেন এত ড্রপ করেছে। এসব কারণেই মূলত ইতালি ফুটবলের আজ এই দিন। একটা গোটা জেনারেশন নিজের প্রিয় দলকে ফুটবল বিশ্বকাপে যেতে দেখতে পারেনি।